মিতালির এভাবে ঢুকে পড়ায় ভ্রুজোড়া কুঁচকে গেল রাতের। সে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, তুমি এখানে? শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মিতালি জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, আসলে একটা কথা বলার ছিল। পিছন পিছন নোশানকেও আসতে দেখা গেল। নোশান এসে ফিসফিস করে মিতালির কানের কাছে বলতে লাগলো, এত রাতে তুমি এখানে কেন এলে? মিতালি কোনো উত্তর দিল না, চোখ এড়ায় না রাতের। শিশির রেগে বলে ওঠে, কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয় জানো না? মিতালি ঠোঁটের উপরে জমে থাকা ঘামটা মুছে বলল, আই এম সো সরি। আসলে রাত হাত দিয়ে থামিয়ে বলল, আসলে নকলে বুঝি না। কেন এসেছো সেটা বলো। মিতালি বিছানায় শুয়ে থাকা সায়ানের দিকে চোখ রেখে বলল, সায়ানকে নিতে। রাত চোখ বড় বড় করে বলল, হোয়াট? মিতালি আবারও আগের মতো বলতে লাগলো, প্লিজ প্লিজ রাত, আজকের রাতটা ওকে রাখতে দাও আমার সাথে, প্লিজ রাত। রাত তো কিছুতেই মানবার পাত্রী নয়। সে সুন্দর করে মিতালিকে টেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলল, আর কখনো যেন এদিকে আসতে না দেখি। আর আগামীকাল সকাল সকাল এখান থেকে চলে যাবেন। নূশান এবার মুখ খুলল, রাতকে উদ্দেশ্য করে বলল, কিন্তু আমাদের তো 7 দিন থাকার কথা ছিল। রাত নূশানের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, থাকার কথা ছিল, কারণ আপনারা নিজেরাই বলেছিলেন যে দূর থেকে শায়ানকে দেখবেন। বাট আপনার স্ত্রী তো শায়ানকে নিজের কাছে রাখতে চাচ্ছে। নূশান হাত জোর করে বলল, ও অসুস্থ তো, তাই আর কি, প্লিজ 7টা দিন। রাত এবার নিজে নূশানের সামনে হাত জোড় করে মুখ ঘুরিয়ে বলল, প্লিজ আর না, একদিনই বুঝে গেছি। তাছাড়া 7 দিনই উনি ভালো হয়ে যাবেন, এটা কোনো কথা? বিশ্বাস করার মতো? মিতালি কি বলবে বুঝতে পারছে না, কারণ তার মেন ইচ্ছাটা হলো এ বাসায় থাকা, কিন্তু তার নিজেরই ওভার অ্যাক্টিং এর জন্য এটা হাতছাড়া হচ্ছে। সে মনে মনে ভাবছে, না না, আমাকে এবার রাতের সামনে এমন একটা ভাব করতে হবে যে আমি অসুস্থ। সায়নকে লাগবে না, ধুর, ওর জন্যই আমার প্ল্যান ভেস্তাবো নাকি। কথাগুলো ভেবেই মিতালি কোনো রকম টিপে টিপে চোখ থেকে পানি বের করে বলল, সরি রাত, আসলে ছেলেটার কথা খুব মনে পড়ছিল তো, ভেবেছিলাম বুকে নিয়ে ঘুমাবো। রাত ভ্রুকুচকে বলল, ওহ রিয়েলি, এতদিন মনে পড়েনি বুঝি। অমনি রুম থেকে শিশিরের হাঁক এলো, রাত, এত কিসের কথা তোমার, দরজাটা লাগিয়ে এদিকে এসো তো। রাত পিছনে ফিরে বলল, আসছি। মিতালি দাঁত কটমট করতে শুরু করলো। শিশিরের এসব আদিক্ষেতা তার মোটেও সহ্য হচ্ছে না। রাত মুচকে এসে বলল, তাহলে আপনারা আসুন, টাটা। মিতালি কাঁদতে কাঁদতে নুশানকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলেকে দিতে বলো না। নুশান চুপ করে আছে। নুশানের মিতালির এসব নাটক মোটেও সহ্য হচ্ছে না। তবুও সে মিতালির কথা ভেবে রাতকে বলল, প্লিজ, যদি একটু, নেভার। বলে রাত দরজাটা মুখের উপরে লাগিয়ে দিল। মিতালি এতে রেগে গেল। নুশানের কলার ধরে বলতে লাগলো, তুই বললি না কেন ওকে? বলিনি আমি? না বলিসনি, এত ইগো কেন তোর? তুমি মানুষের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো মিতালি, পতন হবে তোমার। বলে নুশান সেখান থেকে চলে যায়। মিতালি দরজায় জোরে একটা আঘাত করে নিজের রুমের দিকে পা বাড়ায়। সকাল সকাল নুশানের চিৎকারে ঘুম ভাঙে রাত আর শিশিরের। সায়ান পাশে নেই। রাত ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে উঠি ছুট লাগালো মিতালিদের রুমে। গিয়ে দেখলো নুশান মিতালির পাশে বসে কাঁদছে আর মিতালি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। রাত কি আতঙ্কিত গলায় বলে উঠলো, কি হয়েছে? নূশান কাঁদতে কাঁদতে বলল, সেন্সলেস হয়ে গেছে, পানি দিচ্ছি, চোখ খুলছে না। অমনি সায়ানকে কোলে নিয়ে শিশিরের রুমে প্রবেশ করলো। সায়ানকে দেখতে পেয়ে রাতের কলিজা ঠান্ডা হলো। সায়ানের কপালে চুমু দিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল, ওই পেলেন ওরে, মায়ের কাছে ছিল। রাত আর কিছু বলল না, কোমরে আঁচল গুজে মিতালির দিকে এগিয়ে গেল। মিতালির পাশে বসে পানি নিয়ে মুখে ছুড়ল। মিতালির কোনো হুঁশ নেই। নূশান বলল, দেখলে, আমি বলেছিলাম। রাত জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখতে দিন। বলে ও হাত দিয়ে মিতালির গালের দুই পাশে হালকা চড় মারতে মারতে ডাকলো, মিতালি, এই মিতালি। সুযোগে রাত একটু জোরেই মারছে। শিশির তা বুঝতে পেরে হাসছে। মিতালি কিছুক্ষণ পরেই চোখ খুলল, মাথায় হাত দিয়ে বলল, রাত তুমি এখানে? রাত বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, সেন্সলেস হলে কেমনে? নিশান মিতালির হাত ধরে বলল, গতকাল রাতে খুব কাঁদছিল, পরে সকালে উঠে দেখি চোখ খুলছে না। মিতালিও মাথায় হাত দিয়ে নাকা নাকা গলায় বলল, হ্যাঁ, আসলে মাথাটা এত ব্যথা করছিল। রাত শিশিরের পাশে দাঁড়িয়ে বলল, তো ব্যাগপত্র গুছিয়ে নিন। নূশান অবাক হয়ে বলল, কেন? ও মা, গতকাল রাতে না বললাম চলে যেতে? কিন্তু মিতালি তো অসুস্থ, দেখতেই পাচ্ছেন। মিতালি এবার কাঁদতে শুরু করলো। শিশির রাগে গলায় বলল, অনেকক্ষণ যাবৎ ন্যাকামিগুলো সহ্য করছি। মিতালি কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। শিশির দরজার পাশে থাকা টেবিলের উপর রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলে বলল, রিডিকিউলাস। বলে সে রাতের কাছে সায়ানকে দিয়ে চলে গেল। রাত দাঁড়িয়ে রইল। এদিকে মিতালি তো অঝরে কাঁদছে আর নূশানের বুকে কিল দিয়ে বলছে, একটু সায়ানকে দিতে বলো না। নূশান বেশ ব্যথা পাচ্ছে, নিজেকে সামলে বলছে, একটু বোঝার ট্রাই করো মিতালি। মিতালি মানতে নারাজ। সে জোরে জোরে নূশানের বুকে মারছে। রাত এবার বিরক্ত হয়ে বলল,
আচ্ছা নিতে পারেন ওকে, তবে কিছুক্ষণের জন্য। মিতালি রাজি হয়ে গেল। রাত সায়ানকে মিতালির কোলে দিয়ে বলল, আমি কলেজে যাব, তুমি ওকে কিছুক্ষণ রেখে মায়ের কাছে দেবে। মিতালি কিছু না বলে খুশি মনে বারান্দার দিকে চলে গেল। রাতের বুকটা কাঁপছে, তার কলিজার ধনকে মিতালির হাতে দিল, তবুও নিজেকে সামলে মনে মনে বলছে, আচ্ছা থাক না, কিছুক্ষণের জন্যই তো। নৌশান রাতকে ধন্যবাদ জানালো। রাত সেখান থেকে চলে আসলো আর মনে মনে ভাবছে, মিতালি আর কি কি করতে পারে আমাদের মাঝে আগুন লাগাতে। না আমাকে সতর্ক থাকতে হবে। রুমে এসে শিশিরকে রেডি হতে দেখতে পায় রাত। শিশির বুঝতে পারে যে রাত আপসেট, তাই রাতের হাত ধরে নিজের কাছে টেনে বলতে লাগে, আপসেট তুমি? হুম, চিন্তা করো না রাত, সব ঠিক হয়ে যাবে। উনি তো অসুস্থ না স্যার, নাটক করছেন জানি আমি। কি করলে উনি নিজ থেকে চলে যাবেন? আমি চাইলেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কিন্তু তাহলে কি সব সমস্যার সমাধান হবে? গেটের সামনে বসে বসে কান্নাকাটি করবে, সেন্সলেস হবে, লোক জড়ো হবে। আই ডোন্ট কেয়ার, বাট আই কেয়ার, কারণ সবাই মিলে কোর্টে সাক্ষী দিলে আমার সায়নকে হারাবো। তার চেয়ে উনার মতোই নাটক করে উনাকে সরাতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে। রাতের কথা শিশির ভরসা পাচ্ছে। সেও যে টেনশনে মরছে। এই মিতালি নামক ঝামেলা থেকে সেও যে মুক্তি চায়। আর কত? এভাবে আর কত চলা যায়? রাত শিশিরের মনের অবস্থা বুঝতে পারে। শিশির এ সময়ও নিজেকে শক্ত করে রেখেছে। রাত শিশিরের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে ওঠে, আমাকেও তো কলেজে যেতে হবে। শিশিরের ধ্যান ভাঙে। রাতের কোমর জড়িয়ে ধরে বলে, রেডি হয়ে নাও। রাত হাসল। শিশির রাতের কপালে ঠোঁট ছোঁয়ালো। রাত চোখ বন্ধ করে তা অনুভব করলো। মুহূর্তে মাথায় থাকা হাজার বাজে চিন্তাগুলোও ঘুচে গেল। অন্যরকম অনুভূতি হলো রাতের মনে। কলেজে আসার পর থেকে রাতের মনে শান্তি নেই। সে বসে আছে এখানে, অথচ মনটা পড়ে আছে তার সায়ানের কাছে। না জানি মিতালি কেমন করে রেখেছে বাচ্চাটাকে। রাত বারবার চৈতি বেগমকে কল করতে চাইছে, কিন্তু করতে গিয়ে করতে পারছে না বন্ধুদের সামনে। রাতকে অস্থির দেখে ঋষভ বলতে লাগে, কি হলো রাত, এত অস্থির যে? না রে কিছু না, বল না কি হয়েছে? কিছু না বললাম তো। ঋষভ রাতের পাশে গিয়ে বসলো। নিপা আর শিহাব উঠে চলে গেছে তাদের মধ্যকার কথা বলতে। যেহেতু নিপা আর শিহাব কাপল, সেহেতু তারা এখানে নেই। ঋষভ মুচকি হেসে বলল, তোকে ইনভাইট করলাম গতকাল, দেখছিলি? কিসের? ব্রকুচকে বলল, আরে ইমেল না সেন্ড করলাম। ও, চেক করা হয়নি রে, আসলে অনেক ব্যস্ত ছিলাম তো। ইটস ওকে, হালকা হেসে বলল ঋষভ। কিসের ইনভিটেশন? আমার ভাইয়ের বিয়ে, মানে হাসিব স্যার আসবে কিন্তু। ও হ্যাঁ, হাসিব স্যার তো তোর বড় ভাই। হ্যাঁ, আগামীকাল বিয়ে, আসবে কিন্তু সপরিবারে, চেষ্টা করব। বলেই রাত উঠে দাঁড়ালো। দিশা পেছন থেকে বলে উঠলো, রাত কি শাড়ি পরিস? রাত আর কিছু বললো না। এমনিতেও তাকে যেতেই হবে শিশিরের সাথে। আর যেহেতু কাপল, তাহলে তো তাকে শাড়িই পরতে হবে। পুরোটাই ডিপেন্ড করে শিশিরের উপর, বাকিটা আগামীকালই দেখা যাবে। রাত বাসায় এসে সায়ানের খোঁজ করা শুরু করলো, কিন্তু কোথাও তাকে না দেখে সে এক প্রকার দৌড়েই মিতালির রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল সায়ান মিতালির বিছানায় শুয়ে আছে আর মিতালি পাশে ঘুম। রাত এগিয়ে গেল। রাতের পায়ের শব্দে নুশান সোফা থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি? আসলাম। নুশান মাথা নাড়ায়। রাত ভিতরে ঢুকে পড়লো। দেখতে পেল মিতালি সায়ানের উপর এক হাত তুলে রেখেছে। রাত সায়ানের পাশে গিয়ে বসলো। নুশান বলতে লাগলো, মিতালি মাত্রই ঘুমালো। তো? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো রাত। না মানে উঠে সায়ানকে না পেলে? আই ডোন্ট কেয়ার, বলে রাত সায়ানকে কোলে তুলে নিল। অমনি মিতালি লাফ দিয়ে উঠলো। ঘুম ভেঙে যাওয়ায় সায়ানও কেঁদে উঠলো। মিতালি সায়ানকে কেড়ে নিয়ে বলতে লাগলো, তুমি যাও, আমি দেখছি। রাত তো বিরক্তির শীর্ষে। এমনিতে সে মিতালির এ বাসায় থাকাটা মানতে পারছে না, তার মধ্যে মিতালির এসব তো তাকে আরো বিরক্ত করছে। মিতালি সায়ানকে নিজের কোলে নিয়ে দোলাচ্ছে আর নানান কথা বলছে। রাত সেখানে বসে আছে। মিতালি ভ্রু কুঁচকে বলল, কি হলো, যাও। কোথায়? আমরা স্বামী স্ত্রী এখানে টাইম স্পেন্ড করব, তুমি এখানে এভাবে বসে থাকলে? রাত হাতে হাত ভাঁজ করে হালকা হেসে বলল, ও রিয়েলি? তাহলে আমার সায়ানকে দিয়ে দাও। না, সায়ান আমার ছেলে, ওকে আমি দেব না। রাত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মিতালি এবার বেশি হচ্ছে, আমি দিব না। রাত জোর করে সায়ানকে নিজের কোলে নিয়ে নিল। সায়ানের কান্নাও থেমে গেল। সে রুম থেকে বেরিয়ে এলো। পেছন পেছন মিতালি অসহ্যকর এক চিৎকারের সহিত দৌড়ে আসছে। রাত সায়ানকে শিশিরের কোলে দিয়ে বলল, অনেক হয়েছে, আর না। শিশির সায়ানকে দুলিয়ে দুলিয়ে বলল, আবার কি করলো? আমি গিয়ে সায়নকে চাইলাম, ও দিল না। এসব কি স্যার? শিশির সায়নকে নিয়ে বিছানায় শুয়ে বলল, আমার রুমে কারো ঢোকার সাহস নেই। হলো তাই। মিতালি শিশিরের রুমের দরজার সামনে এসে থেমে গেল। মনে পড়ে গেল গতকালকে রাতের বের করে দেওয়ার দৃশ্যটা। তাই আর না ঢুকে এবার বেশ জোরেই কান্না আরম্ভ করে দিল। নুশান এসেও সামলাতে পারছে না। মিতালি নুশানকে বারবার আঘাত করছে। রাত আর না পেরে নুশানকে সরিয়ে মিতালির গালে চড় বসিয়ে দিল। তারপর মিতালির হাত ধরে দরজার সামনে নিয়ে যেয়ে ধাক্কা দিয়ে বলল, গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও।
রোশন কিছু বলতে যাওয়ার আগে রাত হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর মেনে নেওয়া যাচ্ছে না। আপনারা যাবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? অনেক হয়েছে। আমরা আপনাদেরকে আমাদের বাসায় অ্যালাউ করছি না। 7 দিন তো নেভার। শিশুরা পেছন পেছন সায়নকে কোলে নিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমি তো এইসব চরিত্রহীনদের চেহারাই দেখতে চাই না। সাহস কিভাবে হলো আমাদের বাসায় পা রাখারও? মিতালি দাঁতে দাঁত চেপে বলে উঠল, বেশি বলে ফেলছো। রাত চোখ রাঙিয়ে বলল, এখনো যাননি, আমি যাব না। মিতালির এমন কথা রাত রেগে গেল। কিছু বলতে যাবে তার আগে চৈতি বেগম এসে গেলেন। উনি রাতকে থামিয়ে বলতে লাগলেন, কি সমস্যা রাত? ওদেরকে চলে যেতে বলছে কেন? মানেটা কি আন্টি? আমি এদেরকে আমার বাসায় অ্যালাউ করব না। মুখ ঘুরিয়ে বলল রাত। আমার কথায় শেষ কথা, শিশির আমার কথার বিরুদ্ধে যায় না। জানো না তুমি এটা? শক্ত গলায় বলল। রাত চুপ করে রইল। শিশির এবার মুখ খুলল, কিন্তু মা, তাই বলে তুমি কি না মিতালিকে অ্যালাউ করছো? কেন? চৈতি বেগম মিতালিকে ঘরে আনতে আনতে বললেন, আমি যা বলেছি তাই হবে। ওদের 7 দিন থাকার থাকবে। রাত চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, কিন্তু মা, আমি কিচ্ছু শুনতে চাই না। রাত ছলছল চোখে তাকিয়ে রইল চৈতি বেগমের দিকে। মিতালির মুখের হাসিটা তার চোখ এড়ালো না। সে দৌড়ে রুমে চলে গেল। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার এই ডিসিশনটা আমার মানতে ইচ্ছে করছে না। বলেই শিশির সেখান থেকে চলে গেল। চৈতি বেগম সেদিকে অসহায় চোখে তাকিয়ে রইলেন। মিতালি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি মা। চৈতি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মিতালির দিকে। মিতালি বাঁকা হেসে বলল, উফ আন্টি। চৈতি বেগম সেখান থেকে রাতের রুমে পা বাড়ালেন। এদিকে রুমে এসে অঝরে কাঁদছে রাত। চৈতি বেগমের থেকে এমন বিহেভিয়ার সে আশা করেনি। শিশির রাতকে নানাভাবে কথা ভোলানোর চেষ্টা করছে। শায়ানকে কোলে নিয়ে বলছে, রাত কেঁদো না। দেখো না শায়ান কিভাবে তোমার ড্যাব ড্যাব করে দেখছে। রাত নাক টানছে আর কেঁদে চলেছে। শিশির রাতকে চিমটি দিয়ে বলল, দেখো না রাত, রূপ। রাত উঠে দাঁড়ালো। শিশিরও দাঁড়িয়ে বলল, আর কত কাঁদবে? রাত কাঁদতে কাঁদতে বলল, আন্টি আমার সাথে এইভাবে কথা বললো। আমারও ভীষণ খারাপ লেগেছে রাত, আমি বুঝতে পারছি। রাত কিছু বলতে যাবে তার আগে চৈতি বেগম রুমে ঢুকে বললেন, আসবো? রাত বসে পড়ল। মুখ ঘুরিয়ে চোখ মুছে নিল। শিশির মাকে উদ্দেশ্য করে বলল, তোমারও পারমিশন নিতে হয় মা। চৈতি বেগম ঢুকে পড়লেন। রাতের দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বললেন, রাত তুমি কি রাগ করেছো মা? রাত উঠে দাঁড়িয়ে বলল, না আন্টি, আমার রাগ নেই। রাগ করো না, আমি এমনটা করেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। 7টা দিন কোনোভাবে চলে যাক মানে? ভ্রু কুঁচকে বলল রাত। শিশিরের মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কারণ আছে মানে? কি কারণ মা? দেখো, আমি আর রাত কিন্তু কখনোই মিতালিকে অ্যালাউ করিনি। একমাত্র তোমার কথা ওকে এখনো পুলিশে দেয়নি। ওর সাহস কিভাবে হয় এত বড় কাণ্ড ঘটানোর পর আমার বাসায় পা রাখারও? বলতে বলতে শিশির রাগে বিড়বিড়ি করতে লাগলো। রাতও উত্তরের আশায় চৈতি বেগমের দিকে তাকিয়ে আছে। এদিকে চৈতি বেগম মনে মনে ভাবছেন, কারণ তো অবশ্যই আছে রে, কিন্তু আপাতত তোদের বললে তোরা রেগে কিছু একটা করে বলবি মিতালির সাথে। এতে মিতালি ক্ষেপে পুলিশি ঝামেলা করবে, যে আমি মোটেও চাই না। চৈতি বেগমকে চুপ থাকতে দেখে রাত বলে উঠল, বলো আন্টি, মিতালিকে রাখার কারণটা কি? কিছু না, আমি চাইছি তাই। 7 দিন থেকে চলে যাবে। শিশি রেগে বলল, মা, তাহলে আমি আর রাত এখানে থাকবো না। আমরা সায়নকে নিয়ে দূরে চলে যাব। মিতালি এসেছে আজ 2 দিন, আর 5টা দিনেই তো দেখতে দেখতে চলে যাবে। ওর কাছে একটু সায়নকে কিছুক্ষণের জন্য দিস, ব্যাস, পরেই তো ঝামেলাটা চলে যাবে। রাত ঠোঁটে ঠোঁট চেপে কাঁদছে। শিশির বড্ড বেশি রেগে আছে। আর একবারও যদি সে মিতালির মুখ দেখে তাহলে হয়তো খুনই করে ফেলবে। একমাত্র তার মায়ের জন্য তাকে এমনটা করতে হচ্ছে। তবুও সে দমেনি। আবারও ক্ষুব্ধ হয়ে বলল, মা প্লিজ, আমি আর এক মুহূর্ত ওকে দেখতে চাই না। আমি ওকে এখনই বের করছি। বলে শিশির সায়নকে রাতের কোলে দিয়ে দরজার দিকে যেতে লাগলো। চৈতি বেগম পেছন থেকে বলে উঠলেন, যাস না শিশির, তোকে আমার কসম দিলাম। শিশিরের পা থেমে গেল। রাত কাঁপা গলায় বলল, এটা কি বললে আন্টি? তুমি মিতালির জন্য কসম দিলে? চৈতি বেগম মুখ টিপে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে যদি একটু ভালোবেসে থাকিস তাহলে আর 5টা দিন একটু মানিয়ে নিস। তোদের ভালোর জন্যই করছি। বলে উনি এক প্রকার দৌড়ে বেরিয়ে গেলেন। শিশির ধপ করে বিছানায় বসে পড়ে বলল, দেখলে তুমি, মিতালির জন্য মা আমার কসম দিল। কিছু তো আছেই, আমাকে মায়ের পেট থেকে কথা বের করতে হবে, মনে মনে বলল শিশির। রাত, কি ভাবছো? কিছু না, থাক 5টা দিন, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমিও ছাড় দেব না। আমার সামনে যেন না আসে, আমি এসব চরিত্রহীনদের মুখ দেখতে চাই না। বলে সে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সায়ানের জন্য ফিডার বানাতে বানাতে ভাবতে লাগলো, আমাকে আগে জানতে হবে যে মা কোন কারণে মিতালিকে রাখতে চাইছে। কারণ 7 দিন চলে গেলেও মিতালি সেই কারণটা নিয়ে মাকে আবারও ব্ল্যাকমেল করতে পারে। অবশ্য আমিও অবাক হয়েছিলাম মায়ের মিতালিকে আমাদের বাসায় রাখার। কিন্তু বড়দের বিরুদ্ধে আর কি বলবো, কিন্তু এখন তো কেসটা সিরিয়াস মনে হচ্ছে। আর মিতালি থেকে আমাকে সতর্ক থাকতে হবে। ওর মনেও প্যাচ আছে। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল রাত। ফ্যানের পাশে শুয়ে ফিডার খাওয়াতে লাগলো।
মনে তার হাজারো চিন্তা। এভাবে তার বরের ডিভোর্সি বউকে তার স্বামী সহ থাকতে দিতে হচ্ছে। সে কিছুই করতে পারছে না। তাকে কি হাত গুটিয়ে বসে থাকাটা মানায়? আর কত? সকাল থেকে রাত বেশ নানাভাবে চেষ্টা করছে শাশুড়ির মুখ থেকে কথা বের করবার। কিন্তু চৈতি বেগম চুপ করে আছেন। উনি আজ মুখ খুলবেন না বলেই ঠিক করেছেন। রাত টেবিলে থাকা নাস্তা নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতেই মিতালি আবার বলতে লাগলো, রাত, শ্যানকে একটু দিয়ে যেও তো। ছেলেটাকে সকাল থেকে দেখি না। রাত কিছু বলল না, কারণ শিশিরের মতো সেও এসব চরিত্রহীনদের সাথে কথা বলতে চায় না। সে রুমে এসে দেখতে পেল শিশির বেশ ভালো করে হাঁটছে। রাত তা দেখে খাবারের ট্রেটা রেখে বলল, বাহ, পা তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এসে বলল শিশির। তাহলে কালকে ডাক্তার দেখিয়ে আসবেন। দেখি টাইম হলে। রাত খাবারের ট্রেটা নিতে নিতে বলল, এবার চলুন নাস্তা করবেন। শিশির শায়ানকে কোলে তুলে নিয়ে বলল, শায়ানের 2.5 মাস চলে। হুম। ও দেখতে একদম আমার মতো। হুম, আমার মতো। শিশির চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। রাত মুখ টিপে হেসে বলল, আপনি কি খাবেন না? না করলাম কখন? তুমি তো খাইয়ে দিচ্ছ না। আপনি এখন পুরোপুরি সুস্থ। সো নিজেরটা নিজে খান। একদম না, আমি এখনো অসুস্থ। খান তো, দুনিয়ার কাজ পড়ে আছে। তুমি খাইয়ে দিবে না? রাত মুখ ফুলিয়ে বসে রইল। শিশির রাতের গাল টেনে দিল। শ্যান কেঁদে উঠায় রাত শ্যানকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। শিশির হেসে খেতে বসবে এমন সময় মনে পড়লো রাতও তো খায়নি। তাই সে নিজের মতো করে রাতের মুখে রুটির টুকরো ধরতেই রাত অবাক হয়ে তাকায়। শিশির মুচকি হেসে বলল, খাও। রাত খাবারটা মুখে নিয়ে বলল, থ্যাংক ইউ। কেন? এই যে কষ্ট করে খাইয়ে দিচ্ছেন। কষ্টের কি হলো? তার চেয়ে তুমি যে এই 1-2 মাসে আমাকে এত সেবা করলে সেটা আরো বেশি কষ্টের। আমার তো কষ্ট হয়নি। তখন আমার সবচেয়ে বড় চাওয়া ছিল আপনার সুস্থ হওয়া। জানি। শিশির রাতকে খাইয়ে দিচ্ছে আর রাতও খেয়ে নিচ্ছে। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে রাতের। শিশির তাকে খাইয়ে দিচ্ছে। এই প্রথমবার। রাত শিশিরকে উদ্দেশ্য করে বলল, এবার আপনি খেয়ে নিন। হুম, আগে তুমি। রাত কিছু বলতে যাবে তার আগে আবারও মিতালি হুড়মুড়িয়ে ঢুকলো। শিশির এবার বিরক্ত হয়ে বলল, না বলে আসাটা যে কেমন নিয়ম সেটা আমি বুঝতেই পারি না। মিতালি রাতকে এভাবে খাওয়াতে দেখে রেগে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করে বলল, আসলে আমি সায়ানকে দিয়ে যেতে বলেছিলাম। শিশির উঠে দাঁড়ালো, মিতালির দিকে এগোতে লাগলো। মিতালি পেছাচ্ছে আর জোরপূর্বক হেসে বলছে, কি করছো? শিশির মিতালিকে দরজার বাইরে অব্দি নিয়ে গিয়ে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বউ তোমার কাজের মহিলা না যে সে নিজের বাচ্চাকে তোমার কাছে গিয়ে দিয়ে আসবে। খেলতে ইচ্ছে করলে নক করে এসে ওর পারমিশন সহিত সায়ানকে কিছুক্ষণের জন্য নিতে পারবে, নয়তো আমার রুমের কাছেও আসবে না। বলে শিশির দরজাটা লাগিয়ে দিল। মিতালি সেখানে দাঁড়িয়ে কটমট করতে করতে বলল, দেখাচ্ছি মজা। বলেই সে চৈতি বেগমের কাছে গিয়ে রেগে বলতে লাগলো, আপনি কি শায়ানকে এনে দিবেন নাকি আমি সব ফাঁস করে দিব? দেখো মিতালি, এবার বেশি হচ্ছে। কিছুক্ষণ পর পর শায়ানকে লাগে তোমার। শিশির কিন্তু চাইলে তোমাকে পুলিশে দিতে পারে। আমি ওটা ভাইরাল করে দিব। চৈতি বেগম রেগে তাকিয়ে রইলেন। মিতালি এবার ভ্রুকুচকে বলল, যাবেন নাকি আমি ভাইরাল করব? চৈতি বেগম কোনো মতে কান্না আটকে রাতের রুমের দিকে পা বাড়ালেন। রুমে গিয়ে দেখতে পেলেন শিশির বের হচ্ছে আর রাতকে বলছে, শায়ানকে দেখে রেখো। আজ তোমার কলেজ যেতে হবে না, আর এসে আমরা দুজন মিলে আসিফ স্যারের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যাব। রাত সায় জানায়। তারপর শিশিরের পেছন পেছন দরজার কাছে যেতে চৈতি বেগমকে দেখতে পেল। চৈতি বেগমকে দেখে শিশিরই সবার প্রথম প্রশ্নটা করলো, মা তুমি এখানে? কিছু বলবে? চৈতি বেগম কিভাবে বলবেন বুঝতে পারছেন না, তবুও নিজেকে সামলে বলে উঠলেন, মিতালি শায়ানকে চাচ্ছে। দিলে না কেন রাত? রাত কাঁপা কাঁপা গলায় বলল, আন্টি, শায়ানকে এভাবে ঘন ঘন ওনার কাছে দেয়াটা খেয়ে ফেলবে না? তাছাড়া শায়ানের মা মিতালি। বলে চৈতি বেগম শায়ানকে নিয়ে চলে গেলেন। রাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া ছলছল করছে। চোখ থেকে পানি পড়ার আগেই শিশির সেটা হাতে নিয়ে বলল, এগুলো মায়ের মুখের কথা হতেই পারে না রাত। মা তোমায় এনেছে আমার বউ করে। মা তোমাকে এসব বলতেই পারে না। জানি, কিন্তু কষ্ট হচ্ছে, নাক টেনে বলল রাত। আমাদের মায়ের সাথে কথা বলতে হবে। এভাবে মন খারাপ করে থাকলে আমি নিশ্চিন্তে যেতে পারবো। অসহায় গলায় বলল। রাত নিজেকে সামলে নিল, কারণ শিশিরকে যাওয়ার আগে টেনশন ফেলে দেওয়াটা উচিত হবে না। তাই রাত কোনো মতে হেসে বলল, আপনি নিশ্চিন্তে যান। বাসায় এসে দেখবেন মিতালি নেই। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনটা হলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না রাত। হবে হবে। শিশির রাতের কপালে ঠোঁট ছুঁয়ে বিদায় নিল। রাত কোমর বেঁধে নেমে পড়ল মিতালিকে বের করার কাজে। সর্বপ্রথম সে চৈতি বেগমের ফ্ল্যাটে গিয়ে দেখতে পেল মিতালি শায়ানকে নিয়ে সোফায় বসে আছে। পাশেই নুশান ল্যাপটপ নিয়ে বসে। চৈতি বেগমকে দেখতে না পেয়ে রাত মিতালিকে জিজ্ঞাসা করলো, আন্টি কই? মিতালি একটা ভ্রু উঁচু করে বলল, কোন আন্টি? আমার শাশুড়ি মা, দাঁতে দাঁত চেপে বলল রাত। ও, উনি তো রুমি। রাত এক নজর শায়ানকে দেখলো। মিতালি তা দেখতে পেরে শায়ানকে লুকিয়ে নিল। রাত রাগ কন্ট্রোল করে চৈতি বেগমের রুমের দিকে পা বাড়ায়।
রাত চৈতি বেগমের রুমে গিয়ে ওনাকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বারান্দার দিকে চলে যায়। গিয়ে দেখতে পায় চৈতি বেগম বেশ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। রাত ওনার কাঁধে হাত রেখে বলতে লাগে, আন্টি। চৈতি বেগমের ধ্যান ভাঙে। রাতের উপস্থিতি টের পেয়ে চট জলদি নিজের চোখে থাকা পানিটুকু মুছে বলতে শুরু করে, হ্যাঁ বলো, তোমার সাথে আমার দরকারি কিছু কথা রয়েছে। চৈতি বেগম পিছন করে বলে ওঠেন, তখন শায়ানকে তোর থেকে নিয়ে এলাম। আমি অনেক অনেক দুঃখিত রাত, আমার সাথে রাগ করিস না। না, রাগ করিনি। আর তুমি যা যা বলেছো সেগুলো তোমার মনের কথা না, এটাও জানি আমি, মুচকি এসে বলল রাত। রাত, আমি বাধ্য হচ্ছি এসব করতে, নয়তো মিতালিকে আমি সবার থেকে বেশি ঘৃণা করি। আন্টি, আমার সাথে কি সবটা শেয়ার করা যায় না? তোমার ছেলের সাথে না হয় তুমি সবটা শেয়ার করতে পারবে না, কিন্তু আমার সাথে তো করাই যায়, তাই না আন্টি? না রাত, এটা কিভাবে বলি, লজ্জার কথা। বলেই চৈতি বেগম ঘরে গিয়ে বিছানায় বসে পড়লেন। রাতও এগিয়ে গেল। রাত আজ সবটা জেনেই ছাড়বে। তাই ও চৈতি বেগমের পাশে বসে বলতে লাগে, আন্টি, আমি সবটা ঠিক করে দিব, পাক্কা। তুমি শুধু বলো যে মিতালি তোমাকে কি নিয়ে ব্ল্যাকমেল করছে। এই মেয়েটা যতক্ষণ আছে আমাদের শান্তি নেই, ওকে আমি পুলিশে দিব। চৈতি বেগম ভরসা পেলেন, দরজাটা লাগাতে লাগাতে বললেন, এসব কথা যেন আমাদের মধ্যেই থাকে রাত, বাইরের কেউ যেন জানতে না পারে। এটাতে আমাদের সম্মান মিশে আছে। রাত মাথা নাড়ায়। চৈতি বেগম বিছানায় বসে রাতের দিকে তাকিয়ে বললেন, মিতালিকে তো আমি কোনোদিনই মেনে নিতে পারিনি শিশিরের বউ হিসেবে, কিন্তু তবুও মেনে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রথম প্রথম ও আমার মনের মতো ছিল না, এটা তো হবেই তাই না? প্রথম কয়েকদিন এমন হওয়ারই কথা, যেহেতু ওকে আমি শিশিরের বান্ধবী হিসেবে পছন্দ করতাম না। একে তো ছোটখাটো ড্রেস পরতো, তার উপর সবসময় শিশিরের গলায় ঝুলে থাকতো। তো বিয়ের পর ওর প্রধান কাজ ছিল দুদিন পর পর আমার গ্রামের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। যেহেতু আমার ওকে পছন্দ ছিল না, তাই ওর সাথে কথা বলতে চাইতাম না। কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। প্রথম ২ বছর ঠিকই যায়। সমস্যা শুরু হয় যখন সায়ন পেটে আসে। ও সবসময় আমাকে ফ্ল্যাট থেকে বাইরে রাখতে চাইতো। আমাকে বারবার গ্রামের বাড়ি পাঠাতো। একটু পর পর ছাদে কাপড় নাড়তে পাঠাতো। যত কাজ ছিল সব করাতো যেন আমি এসব ছেড়ে গ্রামে চলে যাই। এগুলোর কারণ আমি বুঝতে পারছিলাম না। কিন্তু একদিন আমি নুশানকে ওদের ফ্ল্যাট থেকে দীর্ঘক্ষণ পর বের হতে দেখি। পরেই বুঝতে পারি যে এসব করেছে যেন। বলে চৈতি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। রাত ঠোঁটে ঠোঁট টিপে বলল, আর যেন ও নুশানের সাথে সময় কাটাতে পারে। হ্যাঁ, কিন্তু আমি পুরো বিষয়টা কিছু কিছু বুঝতে পেরেছিলাম, কিন্তু শিশির তো কখনোই আমার কথা শুনবে না। এতটা অন্ধ ছিল ও মিতালির প্রেমে। কিন্তু ছেলের এমন পরিণতি তো আমার দেখতে ইচ্ছে হচ্ছিল না রে মা। কারণ আমি নুশানকে বারবার ফ্ল্যাটে আসতে দেখেছি। তারপর আমি এই পুরো বিষয়টা কেয়ার সাথে শেয়ার করি। কে আমাকে এই বিষয়টায় সাহায্য করতে চেয়েছিল, কারণ ও চাইছিল না যেন ওর ভাইয়ের জীবনটা নষ্ট হয়। বলেই থেমে গেলেন চৈতি বেগম। রাত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈতি বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, কিন্তু সাহায্য করতে গিয়ে আমার মেয়েটা বিপদে পড়ে গেছে। মিতালি ওকে নিয়ে ব্ল্যাকমেল করছে আমায়। বলে উনি মুখ চেপে কাঁদতে লাগলেন। রাত অবাক হয়ে বলল, তার মানে মিতালি কি আর সাথে কিছু একটা করেছে আর সেটা নিয়ে ব্ল্যাকমেল করছে তোমায়? অর্থাৎ এখানে এতদিন পুলিশি ঝামেলার বিষয়টা সম্পূর্ণ চৈতি বেগমের বানোয়ার ধারণা ছিল, এবং ভয় পাওয়াটা এক প্রকার নাটকের মতোই ছিল। ওনার মূল ভয়টা হলো কেয়ার সম্মান নিয়ে। পুলিশি ঝামেলাটাকে উনি নিজেও কেয়ার করেননি তেমন। উনি শিশিরকে দিয়ে মিতালিকে পুলিশে ধরাতে পারতেন ঠিকই, কিন্তু ততক্ষণে মিতালি যা করার করে ফেলতো। তাই চৈতি বেগম এ ভয়ে শিশিরকে কসম দিয়েছিল, হ্যাঁ, মিতালি আমাদের থেকে দ্বিগুণ চালাক, তাই ও আমাদের পরিকল্পনা কিছুটা বুঝতে পেরেছিল। তাই কিছু করার আগে ও কেয়ার বাথরুমে ক্যামেরা ফিট করে। বলেই চৈতি বেগম আবারও কাঁদতে লাগলেন। রাত মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। একটা মানুষ নিজেকে বাঁচাতে এতটা নিচে নামতে পারলো, তাও সেই ভিডিওটা নিয়ে ব্ল্যাকমেল করছে এখনো। চৈতি বেগম হাত জোর করে বলছেন, আমার অবিবাহিত মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে রাত। দয়া কর আমার আর আমার মেয়ের উপর। আর মাত্র ৪-৫টা দিনই তো, ও যা করার করে চলে যাক। রাত উঠে দাঁড়ালো, শক্ত গলায় বলল, ৪-৫ দিন? এ বাসায় আর ওকে এক দণ্ডও আমি থাকতে দেব না আন্টি। ওকে ওর মতো করে আমি তাড়াবো। রাত, ওর কাছে পুরো ভিডিওটা আছে। শিশির জানতে পারলেও নিজের বোনের বিরুদ্ধে এসব মানতে পারবে না। পুরো সমাজে মুখ দেখাতে পারবো। ভিডিওটা ভাইরাল হলে তো আন্টি। কার ফোনে ওটা? মিতালির। রাত, দেখ, পাকনামো করে কিছু করতে যাস না। শোনো, ৭ দিন পর চলে গেলে যে ভিডিওটা ডিলিট করে দিবে তার কি গ্যারান্টি আছে? ও আমায় কথা দিয়েছে। এখনো বিশ্বাস করো ওকে? শোনো, যে মানুষ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে পারে তার থেকে খারাপ আর কি হতে পারে? কিন্তু ও বলেছে যে ও ৭ দিন পর ভিডিওটা ডিলিট করবে। সে আশায় তুমি থাকতে পারো আন্টি, আমি না। কেয়া আমারও ছোট বোন, আর আমি কি আর এত বড় ক্ষতি হতে দিব না। বলেই রাত রুম থেকে বের হয়ে গেল। চৈতি বেগমও পিছন পিছন আসতে লাগলেন।
রাত ড্রয়িং রুমে গিয়ে মিতালিকে পেল। মিতালি ওদের এভাবে ছুটে আসতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা? রাত রাগে গজগজ করছে। সে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বলল, সায়ানকে এখন দাও, আমি গোসল করাবো। মিতালি সায়ানকে বুকে চেপে ধরে বলল, না না, আমি গোসল করাতে পারবো। রাত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি করিয়ে দিই ওকে। না। রাত কি করবে করবে ভেবে হঠাৎ বলে উঠল, তাহলে তো তোমার ওয়াশরুমে গরম পানি ঢালতে হবে। হ্যাঁ যাও। রাত গরম পানি গ্যাসের চুলা হতে নামাচ্ছে আর ভাবছে কিভাবে মিতালির মতো করেই মিতালিকে শাস্তি দেয়া যায়। চৈতি বেগম রাতের পাশে দাঁড়িয়ে বললেন, রাত কিছু ভেবেছিস? ভাবছি আজই ওকে তাড়াবো, কিন্তু কিভাবে আন্টি? একটু দোকানে যেতে পারবেন? কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলেন চৈতি বেগম। ওই যে একটা ওষুধ থাকে না যেটা চুলে চুলকায়, ওগুলো এক শিশি আনবেন আর একটা ছোট্ট ক্যামেরা। বাঁকা হেসে বলল। চৈতি বেগম মাথা নাড়ালেন। দোকান বেশি দূরে না, বিল্ডিং এর নিচেই। রাত মিতালির রুমে গিয়ে ওয়াশরুমে গরম পানি ঢাললো। পাশেই দেখতে পেল মিতালির একটা শাড়ি। মানে মিতালিও গোসল করবে। রাত গরম পানি ঢেলে মিতালির কাছে গিয়ে বলল, পানি ঢেলে দিয়েছি। আচ্ছা নুশান কই? কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো মিতালি। না মানে এমনি আর কি, বাইরে গেছে একটু। ভালোই হলো মনে মনে বলল রাত। মিতালি রাতের দিকে এক নজর তাকিয়ে চলে গেল নিজের রুমের দিকে। রাত দেখতে পেল মিতালির ফোনটা সোফায় পড়ে আছে। এটাই তো সুযোগ। রাত মিতালির ফোন ঘেঁটে দেখলো লক করা। কি পাসওয়ার্ড হতে পারে ভাবতে ভাবতে রাত নুশানের নাম নিল। না, খুলল না। কি ভেবে শিশির টাইপ করতেই খুলে গেল। রাত তো রেগে ফায়ার, রাগে বলছে, কত বড় বেয়াদব হলে আমার বরের নাম দেয়। রাত গ্যালারি ঘেটে ভিডিওটা ডিলিট করে দিল। এমনকি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছু থেকে ভিডিওটা ডিলিট করে দিল যেন আর কোথাও না পায়। তারপর ফোনটা হাতে নিয়ে মিতালির রুমে গিয়ে দেখলো মিতালি সায়ানকে গোসল করাচ্ছে। রাত দরজার কাছে আসতেই পেছন থেকে চৈতি বেগম বলে উঠলেন, রাত, যা আনতে বলেছিলি সব এনেছি। আস্তে। ভিডিওটা ডিলিট করে দিয়েছে আন্টি, মুখ ভর্তি হেসে বলল রাত। সত্যি? খুশি হয়ে জিজ্ঞেস করলো চৈতি বেগম। হ্যাঁ, কিন্তু তবুও তো ওকে বিশ্বাস নাই। তাই তো ওনার মতো করে ওনাকে তাড়াবো। কিভাবে? আসুন। বলে রাত গিয়ে ওয়াশরুমে ঢুকলো। চৈতি বেগমও ঢুকে দেখলেন মিতালি সায়ানকে গোসল করাচ্ছে। রাত আস্তে করে পিছিয়ে গিয়ে মিতালির শাড়িতে পাউডারটা মিশিয়ে দিল। তারপর মিতালিকে উদ্দেশ্য করে বলল, আর কতক্ষণ লাগবে? 2 মিনিট। রাত সুন্দর করে উঠে পাশে থাকা শ্যাম্পুর বোতলের পেছনে ক্যামেরা সেট করে দিল। চৈতি বেগম রাতকে আড়াল করে দাঁড়িয়ে রইলেন। তাই মিতালি তেমন টের পায়নি। তবুও এতক্ষণ এমন চুপচাপ থাকতে দেখে তার একটু সন্দেহ হলো। তাই বলল, আপনি এখানে? চৈতি বেগম কেঁপে উঠলেন। তুতলিয়ে বললেন, না দেখছিলাম কিভাবে গোসল করাও। কেন, কোনোদিন দেখেননি নাকি? মুখ রুচকে জিজ্ঞেস করলো মিতালি। চৈতি বেগম জোরপূর্বক হাসলেন। রাত হেসে বলল, আমাকে দিন সায়ানকে, আমি কাপড় পরিয়ে দিব। মিতালিও দিয়ে দিল, কারণ তারও গোসল করতে হবে। রাত সায়ানকে গিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। চৈতি বেগমও রাতের সাথেই থাকেন। রুমে এসে রাত সায়ানকে কাপড় পরাতে পরাতে বলতে লাগে, একটু পরেই দেখবেন নাটক শুরু হবে। আজকে যেন আপদটা বিদায় হয়। হবে হবে, অনেকদিন ধরে জ্বালাচ্ছে। রাত চৈতি বেগমের সাথে এসব নিয়ে আলোচনা করছিল। তারপর সায়ানকে ফিডার দিয়ে শুয়ে দিল। সায়ানও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর চৈতি বেগম বললেন, এখনো কাজ হচ্ছে না কেন রাত? রাত কিছু বলবে এমন সময় মিতালির চিৎকার ভেসে এলো। রাত হেসে বলল, এই যে শুরু হয়ে গেল। রাত সায়ানের উপর মশারি দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। চৈতি বেগমও গেলেন। গিয়ে দেখতে পেলে মিতালির শরীর চুলকাচ্ছে আর নুশান তাকে থামানোর চেষ্টায় মত্ত। এ তো দেশি চুলকানি না, এক প্রকার শাড়ি খুলে ফেলছে চুলকাতে চুলকাতে। বিছানায় উঠে লাফাচ্ছে। রাত হো হো করে হাসতে লাগলো। মিতালি রেগে বলল, এসব তোমার কারসাজি রাত, আমি বুঝি না নাকি? আমি? আমি আবার কি করলাম? হাসতে হাসতে জিজ্ঞেস করলো রাত। কি করেছো রাত তুমি? আমার শরীর চুলকাচ্ছে কেন? আমি কিছুই করিনি। পাপের ফল আপনার। কিসের পাপ? হ্যাঁ, অনেক পাপই করেছেন। রাত প্লিজ আমায় বাঁচাও, আমি আর চুলকাতে পারছি না। নিউশন অস্থির হয়ে বলল, রাত প্লিজ, ওর কষ্ট হচ্ছে। আরে, তো আমি কি করব? রাত ওয়াশরুমে গিয়ে ক্যামেরাটা লুকিয়ে নিল। তারপর মিতালিকে ডেকে বলল, এসে গোসল করে নিন। মিতালি ওয়াশরুমের দিকে ছুট লাগালো। এদিকে রাত আর চৈতি বেগম তো হাসতে হাসতে কাহিল। নুশান রেগে বলল, এখানে হাসার মতো কিছু হয়েছে? রাত তাচ্ছিল্য হেসে বলল, তাহলে কি কাঁদবো? তোমাদের তো কাঁদারই সময়। রাত আবার হো হো করে হাসতে লাগলো। নুশান ভ্রুকুচকে বলল, হাসছো কেন? কারণ কাদার সময় আমাদের না আপনাদের। মানে? কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন মানেটা কি, বাঁকা হেসে বলল রাত। মিতালি কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে বের হলো। রাত মিতালির হাত ধরে বলল, ভালো লাগছে এখন? আগের থেকে বেটার। জোরে জোরে শ্বাস নিয়ে বলল মিতালি, তাহলে চলুন, যাওয়া যাক। কই? বাড়ি থেকে বাইরে। বলেই রাত মিতালির হাত টেনে দরজার কাছে নিতে লাগলো। আর চৈতি বেগম মিতালির ব্যাগপত্র নিয়ে আসছে। মিতালিকে বাড়ির বাইরে বের করে দিয়ে রাত ব্যাগটা ছুঁড়ে মারলো। নুশান রেগে বলল, এসব কি ধরনের ব্যবহার?
রাত আঙ্গুল উঁচিয়ে বলল, এই চুপ, একদম গলা নামিয়ে। মিতালি চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু সব ভাইরাল করে দিব। আপনি কোনো কিছু বলছেন না যে? চৈতি বেগম চুপ করে রইলেন। মিতালি ফোন থেকে ভিডিওটা খুঁজতে লাগলো। নোশানও বলছে, আপনি কি ভুলে গেছেন আমাদের কাছে কি আছে? রাত বাঁকা হেসে বলল, আমাদের কাছেও আছে। মিতালি ভ্রুকুচকে বলল, কই গেল ভিডিওটা? রাত নিজের ফোন থেকে মিতালির ভিডিওটা বের করে মিতালির সামনে দিয়ে বলল, ইস, এটা বেশি সুন্দর। মিতালির চোখ বড় বড় হয়ে গেল। নিজের চোখে নগ্ন নিজেকে দেখি সে বিশ্বাস করতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলল, এটা, জি এটা। এটা কখন করলে রাত? যখনই করি। আপনি কি আর জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন? আপনার মতো করেই আপনাকে শাস্তি দিলাম। না, এটা তুমি করতে পারো না রাত। দেখো আমি একটা মেয়ে, তুমি আরেকটা মেয়ে হয়ে কিভাবে? তুমি করলে দোষ নাই, আর আমি করলে দোষ? আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি, কিন্তু দিলাম না। নিজের জীবনটাকে নোশানের সাথে ভালো করে গুছিয়ে নিন। কেন অন্যের সংসার ভাঙতে আসছেন? রাত, আপনি যাই করেন না কেন শিশুদের কোনো ক্ষতিই করতে পারবেন না যতদিন আমি এখানে আছি। আর এখন এখান থেকে না গেলে আমি ভিডিওটা ভাইরাল করব। মিতালি রাগে কটমট করছে। নুশান মিতালিকে উদ্দেশ্য করে বলল, অনেক নাটক করেছো, চলো। বলেই সে মিতালির হাত ধরে টেনে নিতে লাগলো। মিতালি পেছনে ফিরে বলল, তোমাকে আমি ছাড়বো না রাত। এখনই দেখে নিন না, হেসে বলল রাত। মিতালি চলে গেল, কিন্তু মনে পুষে রাখলো হাজারো জেদ। সে রাতকে কিছুতেই ছাড়বে না। এদিকে রাত তো মিতালিকে তাড়াতে পেরে ভীষণ খুশি। আজ সে শিশিরকে সারপ্রাইজ দিবে। শিশির বাসায় এসে রুমের দরজা নক করতে চৈতি বেগম দরজা খুলে দিলেন। শিশির মুসকে এসে বলল, মা তুমি আমাদের ফ্ল্যাটে? রাত কি বোর ফিল করছিল? হ্যাঁ, কিছুটা। শিশির মাকে দেখে হাতে থাকা গোলাপটা লুকিয়ে ফেললো। চৈতি বেগম হেসে বললেন, রাতের জন্যে? শিশির হেসে মাথা চুলকায়। চৈতি বেগম শিশিরের মাথায় হাত দিয়ে বললেন, যা, আজই সব মিটমাট করে নিবি। শিশির ঘরে ঢুকতে ঢুকতে বলল, হুম মা। প্রীতি বেগম নিঃশব্দে হাসলেন। শিশির আবারও বলল, মা, আমাকে তো আবার যেতে হবে হাসিব স্যারের এঙ্গেজমেন্ট। তাহলে গিয়ে রেডি হয়ে নে। হুম, আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি। বলে চৈতি বেগম প্রস্থান করলেন। দুজনকে একা ছেড়ে দিতে চান তিনি। শিশির সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। নিজের রুমে ঢুকতেই সে থমকে গেল। এটা কি দেখছে সে? ড্রেসিং টেবিলের সামনে বসে আছে রাত। পরনে মিষ্টি কালারের শাড়ি, হাত গলা সব খালি, কিন্তু মুখে থাকা হাসির মাধুর্যে শিশির ঘায়েল হয়ে যাচ্ছে। রাত চোখে কাজল দিতে ব্যস্ত। শিশির এগিয়ে গেল। রাতের পেছনে দাঁড়াতেই রাত উঠে দাঁড়ায়। আয়নায় তাকিয়ে বলে ওঠে, আপনি চলে এসেছেন? হুম, গম্ভীর গলায় বলে শিশির। তারপর মায়ের কাছ থেকে এনে রাখা নিজের কেনা ঝুমকা আর চুড়িগুলো নিয়ে এলো। রাত তো নিজের মতোই সাজছে। শিশির রাতের সামনে এসে রাতকে বসিয়ে দিল। রাত অবাক হয়ে বলল, কি করছেন? শ্। শিশির আস্তে আস্তে রাতের কানে ঝুমকা, হাতে চুড়ি পরিয়ে দিল। রাতের তো এগুলো দেখে ভীষণ খুশি লাগছে। সে খুশিতে বলতে লাগে, এগুলো আমার জন্য আপনি এনেছেন? হুম, মুচকে এসে বলল শিশির। রাত দুহাত একসাথে করে চুড়িগুলো নাড়তে লাগলো আর বলতে লাগলো, চুড়ি আমার খুব ভাল লাগে। শিশির গালে হাত দিয়ে রাতকে দেখছে। এই প্রথম হয়তো সে রাতকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাত কানের ঝুমকোগুলো নাড়িয়ে বলল, এগুলোই তো সেদিন আমি দেখেছিলাম দোকানে, তাই এনেছি। রাত অবাক হয়ে তাকিয়ে রইল শিশিরের মুখ পানে। শিশির তার জন্য এতটা ভাবে? রাতের চোখে খুশিতে পানি এসে গেল। শিশির সেটা মুছে নিয়ে বলল, একদম না রাত। হুম, আর একটা জিনিস তো বাকি। কি? অবাক হয়ে জিজ্ঞেস করলো রাত। শিশির নিজের কিনে আনা গোলাপটা রাতের কানে গুজে দিয়ে বলল, এটা। রাত লাজুক হাসলো। শিশির রাতের চুলে ফুলটা গুজে দিয়ে বলল, রেডি হয়ে আসি। হালকা হেসে বলল শিশির। রাত সম্মতি দিল। শিশির রেডি হতে চলে গেল। রাত সায়ানকে রেডি করে নিল, কিন্তু এত গান বাজনার মধ্যে ওকে নেওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। শিশির এসে বলল, আরে সায়ানকে কেন রেডি করাচ্ছ? ছেলেকে রেখে যাব? আরে, এত গান বাজনা কোলাহলের মধ্যে ও অসুস্থ হয়ে যাবে, ভয় পাবে। হুম, মন খারাপ করে রাত। আর তুমিও এনজয় করতে পারবা না। ওকে মায়ের কাছে দিয়ে এসো, আর বলিও যেন মিতালিকে না দেয়। রাত মুখ বাঁকিয়ে বলল, মিতালি থাকলে তো মিতালির কাছে দেবে মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো শিশির। রাত মুচকি হেসে বলতে লাগে, বলেছিলাম না, এসে দেখবেন মিতালি নেই। কিন্তু সেটা তো মজা করে না, মজা করে না, সত্যিই নেই। কিভাবে কি? রাত শিশিরকে আস্তে আস্তে সবটা খুলে বলল। শিশির রাতের হাত ধরে বলল, কি আর কথাটা শুনে মনে হচ্ছিল ওকে জ্যান্ত পুঁতে দিই, কিন্তু ভিডিওটা যে ডিলিট হয়েছে এটা শুনে রিলিফ লাগছে। হ্যাঁ, আর ডিলিট না হলেই বাকি, আমার কাছে ওটা আছে। বলেই হাসতে লাগলো। শিশির রাতের গাল টেনে বলল, তুমি পারো রাত। আর একটা মজার ভিডিও আছে, দেখবেন? ওই দেখি। রাত মিতালির ওই বাদরের মতো লাফানোর ভিডিওটা শিশিরকে দেখালো। শিশির হো হো করে হাসতে লাগলো। রাতও হাসছে। কিছুক্ষণ পর রাত হাসি থামিয়ে শিশিরের মুখের দিকে তাকিয়ে রইল। শিশিরকে এভাবে হাসতে দেখেনি বেশি, তাই উপভোগ করছে। তাছাড়া শিশির হাসলে তার গালের পাশে একটা গর্ত হয়, যেটাকে আমরা টোল বলি। এটাই রাতের বেশ লাগে। রাতকে তাকিয়ে থাকতে দেখে শিশির বলে ওঠে, কি পিচ্ছি? না কিছু না।
চাপা হেসে বলে রাত। শিশির মজা করে বলে ওঠে, একদম তোমার মতো লাফাচ্ছে। রাত চোখ বড় বড় করে বলল, মানে? মানে তুমিও কিছু না বুঝি এমনি লাফাও? রাত রাগে দুঃখে শিশিরের হাতে চিমটি দিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। বাজে কই, সত্যি তো। সত্যি তাই না? হুম, হেসে বলে শিশির। দেখাচ্ছি। বলে রাত পাশ থেকে বালিশ নিয়ে শিশিরকে মারতে লাগলো। শিশির হাসছে। রাত আরো রেগে গেল। শিশির একসময় রাতের কোমর ধরে বিছানায় ফেলে বলল, এবার ছেড়েই দেখুন না, পাগল নাকি? এদিকে মা বাবার এমন কাণ্ড দেখে সায়ন্ত হাসছে। রাত সায়নের দিকে তাকিয়ে বলল, এ তুই হাসছিস? শিশির রাতের মুখের দিকে তাকিয়ে আছে। রাতের কপালে থাকা চুলগুলো সরিয়ে বলল, রাত। রাত চোখ ছোট ছোট করে বলল, কি? তোমার চুলগুলো বেশি সুন্দর। রাতের হার্টবিট বেড়ে যাচ্ছে। গালগুলো আস্তে আস্তে লাল হচ্ছে। সে তুতলিয়ে বলল, কি? হুম। রাত শিশিরের চোখের দিকে তাকালো। শিশির রাতকে মন ভরে দেখছে। আর রাত ভাবছে, শিশির চৌধুরী কি রাতের প্রেমে পড়েই গেল? রাত আর শিশির একত্রে ঢুকলো এনগেজমেন্টের অনুষ্ঠান। ঋষভদের নিজস্ব বাড়ি বেশ বড়ই। রাত এসেছিল বেশ কয়েকবার। যেহেতু ওরা ভালো বন্ধু, আসাটাই স্বাভাবিক। রাত শাড়ির কুচি ধরে আস্তে আস্তে এগুচ্ছে। আর শিশির রাতের পেছনে। রাত আরেকটু এগুতেই দেখতে পেল তার বন্ধুরা পাশেই দাঁড়িয়ে আছে। রাতকে দেখে এগিয়ে আসতে রাত শিশিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কারোর চোখে পড়েনি ব্যাপারটা। শিশির মুচকি এসে বলল, যাও, আমি এদিকে আছি। রাত মুচকি এসে বন্ধুদের দিকে এগিয়ে গেল। শিশির ব্যস্ত হয়ে গেল কথা বলায়। এদিকে রাতকে দেখে নিপা বলতে লাগলো, রাত, তোকে তো একদম পরীর মতো লাগছে, তাই না শিহাব? শিহাবও সায় দিয়ে বলল, একদম। রাত, তুই অনেক দিন পর শাড়ি পরলি। রাত হেসে মনে মনে ভাবলো, বাসায় তো রোজই পরি। তারপর চোখ গেল ঋষাবের দিকে। ঋষাব অনেকক্ষণ যাবত তাকে দেখছে। রাতের কেমন অস্বস্তি হচ্ছে। সে জোরপূর্বক হেসে বলল, ঋষাব, কিছু না বলে তাকিয়ে আছিস যে? নিপার শিহাব মিটিমিটি হাসছে। রাত সেদিকে তাকিয়ে বলল, তোরা আবার হাসছিস কেন? না কিছু না। এদিকে ঋষাব এখনো রাতের দিকে তাকিয়ে। রাত শিশিরের দিকে যাবে এমন সময় ঋষাব রাতের হাত ধরে ফেললো। রাত অবাক হয়ে বলল, এসব কি ঋষাব? বলছি। বলে সে রাতকে টেনে নিয়ে গেল স্টেজের সামনে। সব আলো নিভে গেল। আলো পড়লো ঋষাব আর রাতের উপর। রাত ভ্রুকুচকে তাকিয়ে আছে। ঋষাব হাঁটু গেড়ে বসে নিজের কেনা সেই ডায়মন্ডের রিংটা বের করে বলল, রাত, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? রাত থমকে গেল। চারিদিক থেকে সবাই বলছে, রাত, সে ইয়েস। না। রাত সবার মাঝে শিশিরকে খুঁজে চলেছে, পেয়েও গেল। একটা জায়গায় দাঁড়িয়ে শিশির রাতের দিকে অনুভূতিহীন চোখে তাকিয়ে। রাত অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। শিশির কিছু বলছে না কেন? শিশির নিজের চোখে জমে থাকা পানিটা মুছে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। এদিকে রাতকে কিছু বলতে না দেখে ঋষাব বলে উঠল, কি হলো রাত, চুপ কেন? রাত অগ্নি দৃষ্টি নিয়ে তাকায়। ঋষাব এই তাকানোর মানে বুঝতে পারছে না। তার খুব ভয় হচ্ছে, শেষ অব্দি রাত তার হবে তো?